তৃণমূলের ভর্তি আন্দোলনে ব্যাপক বোমা বেরিয়ে হয়েছে, এক মহিলার উপর আরো একটা পুরো দিয়ে হামলা করে। সারা রাজ্য জুড়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে আজ ক্ষত বিক্ষত, সারা রাজ্য আজ তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে রক্তাক্ত, এবং এই রক্তপাত দিনের পর দিন বাড়বে। নির্বাচন আস্তে আস্তে আরো বাড়বে। টিকিট কে পেল না তাই নিয়ে আরো গন্ডগোল বাড়বে, রক্তারক্তি বাড়বে, বোমাবাজি বাড়বে, গোলাগুলি চলবে। তৃণমূল একটা দল না, একটা গ্যাং। এই গ্যাংয়ের মধ্যে আভ্যন্তরীণ কলহ বাড়বে। গ্যাংয়ের লক্ষ্য লুটে খাও আর দিদিকে খোকাবাবুকে ভাগ দাও। দিদি খোকাবাবু যেখানে, তৃণমূল নেতাদের ভয় নেই সেখানে। অতএব এই দৃশ্য বাংলায় দেখতে দেখতে মানুষ তো পরিচিত হয়েইছে, আরো অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য মানুষ প্রস্তুত হবে। এখানে এসআইআর কিভাবে, যেসব ভাঙন কবলিত এলাকা মুর্শিদাবাদ, বিশেষ করে শামশেরগঞ্জ, মালদা বা লালগোলা এখানে, সেখানে বিশেষ ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে। তার জন্য তো আমরা আছি। যদি বিশেষ ব্যবস্থা না নেয়, কেউ যদি বাদ যায়, কেউ যদি বঞ্চিত হয়, কে কি করলো না করলো তার ব্যাপার। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সদর দপ্তরে আপনারা যোগাযোগ করবেন। আমরা যেভাবেই হোক আপনাদের অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত হতে দেব না। এটা আমাদের প্রতিশ্রুতি, আমাদের প্রতিজ্ঞা। কারণ কংগ্রেস দল সংবিধান রক্ষার লড়াই করে, গণতন্ত্রের রক্ষার লড়াই করে, আর ভোটার অধিকারকে সুনিশ্চিত করার লড়াই করে। বারবার রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেস তা দেশ জুড়ে বলবার চেষ্টা করেছে, বলছে এবং বলবে। একটা মানুষেরও, একজন ভোটারেরও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, সে নির্বাচন কমিশন কেন, যে কোনো কমিশন আসুক না কেন। দেখুন, এসআইআর নির্বাচন কমিশন করবে, এটার মধ্যে কোনো অবাক হওয়ার কিছু নেই, কারণ আর প্রক্রিয়া তারা বিহারে শুরু করেছে এবং দেশ জুড়ে তারা করবে। আমাদের আপত্তিটা আমরা স্পষ্ট করে জানিয়েছি। পার্লামেন্টের মধ্যে রাহুল গান্ধী নেতৃত্বে, পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধী নেতৃত্বে পদযাত্রা করে, যে কোনো বৈধ ভোটারকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। যাবে না তো যাবে না। তার জন্য কংগ্রেসকে যতদূর আন্দোলন করতে হয় করবে, যতদূর যেতে হয় যাবে, যতদূর প্রতিবাদ করতে করবে, এবং মানুষকে সহযোগিতা করতে যতদূর যেতে হয় আমরা ততটাই করব। এই এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে যে রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনীতির পাশাপাশি, ভোটের রাজনীতির পাশাপাশি আমরা শুধুমাত্র ভোটের রাজনীতিতে সর্বস্ব পণ না করে মানুষ যাতে বৈধ ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে পারে, অন্তর্ভুক্ত করতে পারে, তার লড়াই আমরা করেছি এবং করছি এবং করব। কোনো মানুষের বাংলায় বৈধ ভোটার হিসাবে তার অধিকারকে কেড়ে নিতে গেলে কংগ্রেস রাস্তা থেকে আরম্ভ করে কোর্ট পর্যন্ত সর্বত্র আমরা আন্দোলন করব, লড়াই করব। পবিত্র উৎসব ছট পুজোয় সকলকে অভিনন্দন। ছটি মাইয়ার কাছে কামনা যে সকলের জীবন মঙ্গলময় হোক, শান্তির হোক, সুখের হোক। এই ছট আস্থা এবং সম্মানের উৎসব, যেখানে 4 দিন ধরে উৎসব পালিত হয়। নাইখাই হয়েছে, ঠারনা হয়েছে, আজ সূর্যাস্তে অর্ঘ্য হবে, কাল সূর্য উদয়ে
আবার অর্ঘ্য প্রদান হবে এইভাবেই প্রকৃতিকে সম্মান জানিয়ে এবং প্রকৃতির সঙ্গে মানব জীবনের যে অবিচ্ছেদ্য সম্পর্ক তাকে পৃথিবী জুড়ে ছট ব্রতীরা স্বীকার করে এবং সম্মান দিয়ে থাকে। তাই বলা হয় যে उगते हुए सूरज की लाली डूबते हुए सूरज की प्यार। छठी मैया की आशीर्वाद है अपार। আজ আমি কয়েকদিন আগে আমি পাটনায় গেছিলাম, সেখানে এই ছট পুজোর ব্যবস্থা দেখেছি। তো আমি যে গাড়িতে যাচ্ছিলাম সেখানকার ড্রাইভার বলছে, দাদা এখানটায় পাটনাতে ছট পুজোতে লক্ষ লক্ষ মানুষ গঙ্গার তীরে উপাসনা করে, যারা ব্রত রাখে তারা এখানটায় সকালে সন্ধ্যায় অর্ঘ্য দেয়। এটা একটা দেখবার জিনিস হয়। এটা নিষ্ঠা, আস্থা, বিশ্বাস এবং ব্রত সব মিলিয়ে একটা উৎসব। তা আমি তাকে বললাম, হিন্দিতেই বললাম, मैं गंगा किनारे रहने वाला छोरा हूं और हमारे गांव की आधा आबादी ये छठ पूजा की पावन अवसर पर नदी के किनारे भीड़ उमड़े होते देखते आ रहा हूं। तो इसलिए छठ पूजा की कहानियां और इसके साथ जुड़े हुए व्रतियों को जो निष्ठा, आस्था, इससे मुझे बाखूबी जानकारी है। तो आज আমাদের এই শহরে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গঙ্গার তীরে এবং গঙ্গা না থাকলেও জলের তীরে সূর্যের প্রতি উপাসনা চলছে এবং মানুষের মনোকামনা পূর্ণ হোক ছটি মায়ের কাছে তার উপাসনা চলছে। সেই উপাসনায় আমিও একজন অংশীদার। আমিও চাই এই ছট পুজো আমার আপনার জীবনে, সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে সকলের জীবনে শান্তি আনুক, সুখ আনুক, সমৃদ্ধি আনুক।